কোথায় গেল মেয়েটা? মামার বাড়ি যায়নি তো? এলু দিদি কেউ বলে যায়নি, গুড়া চাঁদও কিছু জানে না। তবে কি সে, না 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 না, আমি একই ভাবছি। সলমা, ওরে ও সলমা! চেঁচিও না গফুর ভাই, চেঁচিও না, পাড়ার লোকে শুনলে বলবে কি? তোমরা কি বলো তো? উফ, আমার হয়েছে যত জ্বালা। আরে কোনো সন্ধান পেলে কি দিদি? না। দেবু কোথায় গেল দিদি? সলমা, সলমা মামার বাড়ি যায়নি তো? তাহলে আর ভাবনা নেই, এখনই সে সলমাকে নিয়ে আসবে। গফুর ভাই, আরে আসছে কিনা দেখবে তো? আরে দেখেছি। আসেনি বুঝি? আচ্ছা দিদি, ধরে নাও সলমা মামার বাড়ি যায়নি, কিন্তু কালার বাড়ি বা ফুফুর বাড়ি তো যেতে পারে, না। কিংবা কোনো কুটুম বাড়ি। তাও যায়নি। তবে গেল কোথায় মেয়েটা? আমাকে তুমি বলছো না, সে নিশ্চয়ই তোমাকে বলে গেছে। না, আমি সত্যি জানি না সালমা কোথায় গেছে। মিছে করে বলছো বুঝি? আরে তা না বললে চলে। সালমা যে আমার খেলার সাথী, তাকে লুকিয়ে রেখে 3 দিন ধরে আমি মিথ্যে কথা বলে যাচ্ছি। মরণ হয় না ব্যাক্কেল মিনছে। তাহলে আমি কি করব দিদি? তা আমি কি জানি তুমি কি করবে? মুসলমানদের বেটি থাকলো কি গেল, তা নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? সত্যি সত্যি কি পালিয়ে গেছে মেয়েটা? ওভাবে চালায় মাথা ঠিক ছিল না, কখনো হয়তো কথা বলে ফেলেছি, তাই আমার উপর গুসা করে সরে গেছে। বেশ বেশ করেছে, কেন পরে থাকবে এই গরিব কানায়? পারিনি একটা ভালো শাড়িও কোনোদিন কিনে দিতে, মাথায় একটুকু তেল, তাও সব দিন জুটত না। দুমুঠু ভাত পেত না অভাগী। বেশ করেছে, ডুবে মরেছে। ডুবে মরেছে? মরবে না, এই বেঈমান দুনিয়ায় তার কি দাম আছে? এত খাবার, এত দৌলত, এত সাজ পোশাক, তার কোনটাই আমাদের জন্য নয় দিদি। ডাটা দিয়ে এক মুঠো ভাত, তাতেও আমাদের কোনো অধিকার নেই। গফুর ভাই, এক রাস রূপ নিয়ে জন্মেছিল মেয়েটা, কোন চাষির ঘরে গেলে তার ঘর আলোকিত করে তুলত, কিন্তু এই শয়তানরা তাও হতে দিল না। ছেলের মতো চু মেরে ভেঙ্গে দিয়ে গেল তার মিঠা রুজের কুয়া। খুদা, আর কেন এবার তুমি আমাকে মৃত্যু দাও খুদা। চুপ করো গফুর ভাই, চুপ করো। গোরাচাঁদ গেছে তার খালা শাশুড়ির বাড়ি, আর এখনই হয়তো সলমাকে নিয়ে ফিরে আসবে। আসবে দিদি? তা আসবে না, হয় গোরাচাঁদ নয়তো দেবু, যে হোক এক্ষুনি এসে বলবে কোথায় গেল? কোথায় গেল হতচ্ছাড়ি। পান্ডুয়ায়। পান্ডুয়ায়? হ্যাঁ, মাসুদকা তাকে চুরি করে নিয়ে গেছে। গোরাচাঁদ? উজির মির্জা ফজলের সঙ্গে হাত মিলিয়েছে শয়তান মাসুদকা। মাসুদ খার মাথায় বাজ পড়ুক। কিন্তু
কিন্তু আজকর আলী কি করছে গুরাচাঁদ? এসবের কিছু জানে না গফুর ভাই। কোথায় কি করছে ছোড়াটা? আজগর এখন কারাগারে। কারাগারে? উজি মির্জা ফজল আর তার কন্যা চক্রান্ত করে আজগরকে কারাগারে কি বলছো? বলছেন আপনি? শুধু তাই নয় গুরাচাঁদ, পান্ড আচার পাশে জ্বলে উঠেছে সম্পর্কতার আগুন। কে করলে এ কাজ? উজি মির্জা ফজল আর আর তার মা সুৎকা। আপনি চাকরি ছেড়ে দিন। ছেড়ে দিলাম। গফুর চাচা, মাথা উঁচু করে দাঁড়াও। রহিম, করিম, রাম, তোরা শ্যামকে ডাক। আর জানোয়ারের পা, সেই পা মুচড়িয়ে ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙতে হবে। ভাঙতে হবে সাম্প্রদায়িকতার লৌহ কপাট, ভাঙতে হবে বন্ধু সমাজের বিধি নিষেধের প্রাচীর। রাজা আনন্দরে দেশ সেবক হুসেন কাজ জেগে উঠেছে। তাদের বর্বরতা সুযোগ দিতে তাদের মুক্তিযুদ্ধের সঙ্গে দেখতে হবে এই মানবতার প্রত্যেকটি জওয়ানকে। গুরাচাঁদ! আর তাদেরকে সকলকে শাস্তি হবে সৈনিক। সকলের হাতে তুলে নিতে হবে মুক্তিযুদ্ধের হাতিয়ার। প্রত্যেক কণ্ঠে থেকে ধ্বনিত হবে, বর্বর হাফসি তুমি বাঁচতে ছেড়ে দাও। ভাবছে শয়তানের অবসান চাই। আমাদের বাঁচতে দাও। হ্যাঁ, আমাদের বাঁচতে হবে। হাফসি শাসনের কুশাঘাতে 7 কোটি বাঙালির ঘুম ভেঙেছে। বাংলার আকাশে আজ মেঘ মুক্তির লগ্ন। চললাম চললাম আমি রাজার কাজে। আমার ঘর বাড়ি জমি জমা সব দিয়ে গেলাম মুক্তি ভৌজের সেবায়। রাম রহিম এলে তোমরা তাদের বলে দিও, গুরাচাঁদ সব দিয়ে গেছে, নিয়ে গেছে শুধু বুক ভরা আশা আর আলো। তারা যেন সাম্প্রদায়িকতার বাধা কাটিয়ে হিন্দু মুসলমান এক হয়ে বায়ে বায়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারপরে ঘোষণা করে, আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমরা বাঙালি। 7 কোটি বাঙালি মানুষ আমরা, নই তো মেষ, নই তো মেষ। খামাস বেয়াদবের দল। কি মা সুৎকা। আপনার বেয়াকুব নন কাচ্চজার, তার সঙ্গে নিমুখ হারামি। ওকে, এদের দুজনকে গ্রেফতার করো। আরে শয়তান! খামাস কসবি। তোর মা কসবি রে জানোয়ার! যা, এদেরকে নিয়ে যা। অন্ধকার কারা কক্ষে রাখবে। কি বলবো হারামির বাচ্চা, আজ আমার হাত দুটো বাঁধা, তার উপর বয়স হয়েছে। নইলে যে মুখ দিয়ে আমার এলু দিদিকে কাটিয়ে দিয়েছি, আর যে হাত দিয়ে আমার সলমাকে চুরি করে রেখেছি, তোর সেই হাত মুখ দুটো কুত্তা দিয়ে খাওয়াতাম। গফুর ভাই! কুত্তা দিয়ে কি? খাওয়াতাম। গফুর ভাই! নিয়ে যাও। ওই কোনা এলু। এই ওগো! বাঁধন যে গৌরবের বাঁধন, এই দুদিন থাকবে না, মেঘ একদিন কাটবে। ওগো! একদিন কাটবে। কি হলো? ওরে কে আছে? কেউ নেই। ওরে জানোয়ার! ওরে রাম রহিম যদু মধু তোরা কে কোথায় আছিস রে? ওরে তোরা ফিরে আয়, তোরা ফিরে আয়! মরার জন্য তৈরি হচ্ছে। মির্জা ফজলের করা দাওয়ে মুসলমান জানরা হিন্দুদের বিরুদ্ধে চুরি চালাচ্ছে। আর চন্ডকান্তে চক্রান্তে হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে হাতিয়ার ধরছে। ওদিক থেকে সাম্প্রদায়িকতা ঝড় এসে বাঙালি ঐক্যবদ্ধ মিছিল। অশান্তিকা টাইগারের বাইরে সহ্যকান্ত আর আজগর আলী অন্ধকারে কারে বসে কাচ্ছে। বাকি শুধু কাফের গুরাচাঁদ, তাকে সাহায্য করতে পারলে বাঙালি কঙ্কালের সুরে বসে মির্জা ফজলের আশীর্বাদ মা চিৎকার হাসবার পালা। হিন্দু মুসলমানের
রক্তাক্ত লড়াই দাবানলের মতো পান্ডুয়া থেকে সপ্ত দুর্গা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হিন্দুরা ভাঙছে মসজিদ, মুসলমানেরা ভাঙছে মন্দির, হাজার হাজার সংসার হয়েছে শ্মশান, কবরের উপর দিচ্ছে কবর, নৃত্য কুলাসাদ। শয়তান হুসেন খা, তোমাদের স্বপ্ন দিয়ে করা ঐক্য আজ কাঁঠার আঘাতে ছিন্ন ভিন্ন চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত, কেন মা, কি হয়েছে? তোর বাবা কই? তা তো জানি না মা। প্রাসাদে নেই, উদ্যানে নেই, তাহলে গেল কোথায়? বলতে তো পারছি না মা। কি হবে, কি করে সর্বনাশা লড়াই থামানো যায়? লড়াই কিসের মা? সে কি শুনিস নি কিছু? কই না তো। প্রাসাদে বসে করছিস কি চিন্তা? কি করে শয়তান মজবল শেখে এই মসনদ থেকে নামিয়ে উজির মির্জা ফজলকে বসানো যায়? তুমি? আর কি করে এই বাংলার 7 কোটি মানুষকে সাম্প্রদায়িকতার খড়গে বলি দেওয়া যায়? সাবধান গুলো ছদ। তুমিও সাবধান হও রাজকুমার। পান্ডুয়া থেকে সপ্ত দুর্গা পর্যন্ত যে আগুন জ্বলে উঠেছে তার জন্য দায়ী উজির মির্জা ফজল, সিপাহসালা মাসুদ কা আর আচারতা করলে প্রহরী থেকে কান থেকে বার করে দেব। পারবে রে চন্দ্রকান্ত। 7 সৈকা আজ শ্মশান, কবর দেওয়ার জায়গা নেই। যেখানেই গিয়েছি সেখানেই শুনেছি তোমার নাম। আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলছে এই লড়াইয়ের প্রধান দায়ী তুমি। চন্দ্রকান্ত, যা শুনছি এ কি সব সত্য? তোমার পায়ে হাত দিয়ে বলছি মা, এ বিন্দু বিসর্গ আমি জানি না। মিথ্যে বলো না রাজকুমার। গোলাচাঁদ, সাহস তোমার? আকাশ ছাপিয়ে গেছে তাই না? কিন্তু কেন গেছে তা জানো? তিল তিল করে বুকের রক্ত ঢেলে দিয়ে অর্ধ শতাব্দীর কুসংস্কার কাটিয়ে এই বাংলার মাটিতে গড়ে তুলেছিলাম হিন্দু মুসলমানের মিলন মন্দির। যে রাম রহিমকে দেখে হিংসার দৃষ্টিতে চেয়ে থাকতো, সেই রাম রহিমকে এক জাতি করে তৈরি করেছিলাম বাংলার মুক্তি ভোজ। গুরাচাঁদ, হ্যাঁ মা, কোথায় আমার জন্ম আমি জানি না, মা বাপকে মনে পড়ে না। হিন্দুরা এসেছে ভাতের থালা নিয়ে, মুসলমানরা এসেছে রুটির পাত্র হাতে করে, কাউকে আমি ফিরিয়ে দেইনি। চোখ মেলেছে দেখলাম বাংলা এক বিরাট সংসার, অসংখ্য তার ছেলে মেয়ে, তাদের কারো পেটে ভাত নেই, কারো পরনে কাপড় নেই। গুরাচাঁদ, হ্যাঁ মা, মন্দিরে আমি যাইনি, মসজিদে আমি উঠিনি, আজীবন করেছি শুধু মানুষের পুজো। মানুষের পূজা? হ্যাঁ মা, মানুষের পূজা করে তাদের ঘরে তুলেছিলাম দেবতার চেয়ে বড় করে। কেউ জিজ্ঞেস করলে তারা বলতো আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমরা বাঙালি। আজ সেই বাঙালির বেদি মূলে ধরেছে পাটন। মহারাজকে ডাকুন, তার সঙ্গে আমার জরুরি কাজ। 7 সৈকার হিন্দু মুসলমানেরা যুবরাজ সূর্যকান্তের মুক্তি চায়। মহারাজ, মহারাজ, দেশদ্রোহীর মুক্তি হবে না। যুবরাজ সূর্যকান্ত দেশদ্রোহী নয় মহারাজ। কে বললে? এই 7 সৈকার প্রজারা। তারা জানে না? তারা ঠিকই জানে, জানেন না শুধু আপনি। যুবক, আদেশ দিন বিদা, এই অসভ্যটাকে এখান থেকে বার করে দেই। তুই থাম চন্দ্রকান্ত। কেন থামবো মা? কোথাকার একটা লম্পট এসে পিতার সঙ্গে তর্ক করবে, তোমার উপর চোখ রাঙাবে, আরে তোমার জাদু ধরিয়ে দেবে। তাকে কি ক্ষমা করা যায়? শুনেছেন পিতা? কানে আমি কম শুনি নাই। তাহলে যুবরাজকে মুক্তি দিন মহারাজ। তা হয় না যুবক। সে দেশদ্রোহী, সেইকার স্বাধীনতা সে হাতছিড়ি পায়ে বিলি দিতে চায়। এই দিকে যে 7 সৈকা শ্মশান হতে চলেছে মহারাজ, হিন্দু মুসলমানের গৃহযুদ্ধে ভেঙে পড়েছে 7 সৈকার সঙ্গ শক্তি মহারাজ। জাদু ধরেছে, তার জন্য দায়ী কে জানো? কে? দাদা। চন্দ্রকান্ত, সে কি করেছে? কিছুই জানো না কেমন? কে বলছিস চন্দ্রকান্ত? তোমরা জানো না মা, আমি জানি। এই লড়াইয়ের জন্য দায়ী দাদা। আর মূল ঘটনা
আমি তুমি হচ্ছে আসল শয়তান। তোমার সাহায্যে দাদা মুসলমানি সালমাকে তার প্রমোদ কক্ষে আনতে চেয়েছিল, কিন্তু চন্দ্রকান্ত কিন্তু গুলাচাঁদ তা করেনি। সালমা ঠিকই চুরি হয়েছে, দাদার প্রমোদ কক্ষে না পৌঁছে গেছে গুলাচাঁদের গুপ্ত আড্ডায়। তুমি সাবধান হও। আমি মিথ্যাবাদী নই, মিথ্যাবাদী হচ্ছে তুমি। বলতে পারো কেন আজ এই সালমার গুলার কাহিনী সারা দেশময় ছড়িয়ে পড়েছে? সে তোমার সৃষ্টির মিথ্যে গুজব। সাবধান শয়তান! তুমিও সাবধান হও রাজকুমার, চোখ আমাকে রাঙিও না। তোমার মতো রাজা হবার স্বাদ আমার নেই। এখনো সময় আছে মহারাজ। চক্রান্তকারী পুত্রের কাজ সাজিতে মোহগ্রস্ত হয়ে যুবরাজের প্রতি অবিচার করবেন না মহারাজ। সারা সাত সৈকা যার নামে পাগল, তাকে মুক্তি দিলে সে একাই পারবে এই সর্বনাশের লড়াই থামিয়ে দিতে মহারাজ। তোমারই কথা মনে থাকবে যুবক। আর চন্দ্রকান্তের মুখে যে ইতিহাস শুনলাম তা নিয়ে আমি অবিলম্বেই তদন্ত করে দেখব। তদন্তের পর হবে বিচার। বিচারে যদি তোমরা নির্দোষ প্রমাণিত হও অবশ্যই মুক্তি পাবে। তা না হলে সূর্যকান্ত তো কারাগারে আছে, তোমাকেও যেতে হবে তার সাথে। তাই হবে মহারাজ, তাই হবে। যদি প্রমাণ হয় আমি অপরাধী, স্বেচ্ছায় মাথা পেতে নেব আপনার দেওয়া শাস্তি। আর তা যদি না হয় তাহলে যে দেশদ্রোহী আমার নামে মিথ্যে অপবাদ রটিয়েছে তাকে আমি আজ এ পর্যন্তই থাক। বেশিক্ষণ আমার এখানে থাকলে চলবে না। লড়াই আমাকে থামাতেই হবে। কেউ সাহায্য না করুক, কেউ এগিয়ে না আসুক, গুরাচাঁদ একা এগিয়ে যাবে উদ্ধত হিন্দু মুসলমানের অস্ত্রের মাঝখানে। তাতে যদি আমার প্রাণ যায় যাবে, প্রাণ দিয়ে হলেও লেচ্চ মূর্খ কাফের গুরাচাঁদ তার দুঃখিনী বাংলা মায়ের চোখের জল মুছে দেবে। মা, তার দুঃখিনী বাংলা মায়ের চোখের জল মুছে দেবে। শয়তানটাকে এই মুহূর্তে বন্দী করা উচিত ছিল। করলে না কেন? আপনি কিছু বললেন না যে? আমি না বললেও তো আজকাল তুমি অনেক কাজ করে ফেলেছ মহারাজ। রানী, বয়স হয়েছে, মাথাটা যেন ঠিক মতো খেলছে না। একটা কথা বেশিক্ষণ ভাবতে গেলে মাথাটা যেন কেমন বাড়ি হয়ে ওঠে। ওই সেই আকাশে একটি কাল বৈশাখী মেঘ উঠেছে, যা দেখে দেখতে পারছি না, চিনেও চিনতে পারছি না। না পারো ক্ষমতা ছেড়ে দাও। কাকে দেব শাশ্বতী? সূর্যকান্ত দেবইতে পারত, কিন্তু সে যে আজ থেকেও নেই। কেন? চন্দ্রকান্ত তো রয়েছে। চন্দ্রকান্তের হাতে শাসনের ক্ষমতা তুলে দেওয়ার চেয়ে এই রাজদণ্ড আমি বুড়ি নদীর জলে ডুবিয়ে দাও। আমি চুপ কর মূর্খ। পিতা, আর সামনে পথ ছাড়বে। আপনি? আমি অনেক দূরে এগিয়ে গেছি মহারাজ। তোমার এই পুত্রকে সাবধান করে দাও রানী। আমি হয়তো আর বেশি দিনই পিতা হয়ে ঘুমিয়ে থাকবো না। মায়া মহাসজ্জা থেকে কোনো এক মুহূর্তের জন্য মাথা উঁচু করে দাঁড়াবে শাশ্বত রাজা আনন্দ রায়। আনন্দ রায়। পিতার কথা ছেড়ে দাও মা, ওর মাথা ঠিক নেই। সত্যি করে বল চন্দ্রকান্ত, সূর্যকান্ত কি সত্যি চরিত্রহীন? হ্যাঁ, যার চরিত্রই নেই তার আবার হীন। হ্যাঁ, কিন্তু আমি তো আর ভাবতে পারছি না বাবা। বিশ্বাস না হয় আমি তোমাকে দেখ, প্রমাণ আমাদের দেব বলতে মা। কেন না? পত্র? হ্যাঁ মা, কথা দাদার লেখা পত্র। চন্দ্রকান্ত, সে পত্রে দাদা লিখেছে সলমাকে যেন তার প্রাসাদ কক্ষে আনা হয়। কই দেখি সেই পত্র। আজ নয় মা, আজ নয়, পত্র তোমাকে আমি কাল দেখাবো। বেশ, আকুল আগ্রহে আমি সেই পত্রের সন্ধানে সারা রাত জেগে কাটাবো। যদি দেখাতে পারি যে ভালো চন্দ্রকান্ত, আর যদি তুই না দেখাতে পারিস তাহলে স্থির জেনে রাখিস সেই কালই তোর কাল হয়ে যাবে।
কথা একেবারে এপার ওপার কোনো পারে ফেরা এখন সম্ভব নয়, তাহলে এখন উপায় পেয়েছি পেয়েছি পেয়েছি। পাবেন বই কি হুজুর, আলবৎ পাবেন। তুই কে? জি আমি বরকত আলী। এখানে কে পাঠালে? জি গাজী মালিক। ও আচ্ছা 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 আচ্ছা। জানিস লড়াই কেমন চলছে? লালে লাল হুজুর। এটা তো শেষ। হিন্দু কতগুলো মরলো? তা 1005 হবে। আর মুসলমান? 1008 হুজুর। হিন্দু কম মরলো কেন? জি হুজুর, কাফের হিন্দু কিনা মরেও মরে না। আচ্ছা ঠিক আছে, এনে মালিক বসকে টাকাগুলো নিয়ে আমার নাম ধরে বলবে, যে বেয়াদব বলবে হিন্দু মুসলমান ভাই ভাই। কাজেই করেছো ভাই। ঠিক আছে তুই এখন যা। যাবার সময় হ্যাঁ হুজুর। কারারক্ষীকে বলে যাবে সে যেন সূর্যকান্তকে এখানে পাঠিয়ে দেয়। আমি নিয়ে আসবো হুজুর। পারবি? দেখুন তো যাবো আর নিয়ে আসবো হুজুর। আমার নাম আব্দুল মোহাম্মদ বরকত আলী। তাহলে লড়াই ঠিক মতোই চলছে। এই এখানে গেছিস, আমার কাগজ কলম নিয়ে আয়। শয়তান সূর্যকান্ত নিজের হাতে রচনা করব তোদের মৃত্যু বা এই দিন হুজুর আমি তাহলে সর্দারকে এই কথাই বলবো। এই নিন হুজুর এই কাগজ আর এই কলম। আসি হুজুর। আদাব আদাব হুজুর, আদাব আদাব। কতদিন পরে আজ পেলাম এক ঝলক মুক্ত বাতাস, কানে শুনলাম মুক্ত পাখির কলকাকলি। এই যে চন্দ্রকান্ত, আমাকে ডেকেছিলে কেন ভাই? কি চেহারা হয়েছে দাদা, তোমাকে দেখে যেন আমার চোখ পেটে জল আসছে। কৃষ্ণা আসতে আগুন দিয়ে শুকিয়ে দে। দুঃখ করো না দাদা, এই শয়তান মাছখার জন্যই আজ আমি। দাদা তুমি মুক্তি চাও? কে দেবে মুক্তি? আমি। রাহু গ্রাস থেকে চন্দ্র কি তাহলে মুক্তি পেয়েছে? কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। গুরাজাতকে একটা পত্র লিখতে হবে। এই ধরো, এই ধরো কাগজ, এই পত্রে লিখো। কি লিখবো? লেখো বন্ধু গুরাচাঁদ। বন্ধু গুরাচাঁদ, আজ রাতেই তুমি সলমাকে আমার কাছে পৌঁছে দাও। চন্দ্রকান্ত। লেখো। না দাদা, ঘাসকে আমি মানুষ হয়নি চন্দ্রকান্ত। ভালো চাও তো লেখো। আমি ভালো চাই না। স্টপ দি এভিডেন্স। লেখো লেখো। চন্দ্রকান্ত! মা চুপ! আজ আমি মা নই, আমি রাক্ষসী পিশাচী। হোসেন, পশুটাকে বন্দী করো। তাই করছি। যদি প্রাণের মায়া থাকে এক পায়ে এগোবে না। বড় দেরি হয়ে গেছে রাক্ষসী। শয়তান হোসেনের জন্যই আজ আমার হাতের ময়ূর পালিয়ে গেছে। ঠিক আছে, এই ময়ূর আমি পান্ডুয়া থেকে জাল পেতে ধরব। ওকে ধর হোসেন।
দস্যু পালিয়ে গেল। যাক বাজার। সূর্যকান্ত, মা সূর্যকান্ত, মাগো। বাবা আমার। মা, মহারাজকে এই সংবাদ দিয়ে আমি সপ্ত দুর্গার পথে ছুটে চললাম। সে কি হোসেন, সেখানে যে শিকারীর ফাঁদ পাতা। সেই ফাঁদ উড়িয়ে দিতেই তো এই হুসেন খার অভ্যুত্থান। মা, সূর্যকান্ত সাথে সৈকায় সাম্প্রদায়িকতার আগুন নেভাতে ছুটে গেছে গোড়াচাঁদ। তুমি তাকে সাহায্য করো, দাঁড়াবার আর আমার অবসর নেই। উল্কার মতো ছুটে চললাম সপ্ত দুর্গার পথে। সেখানে হিন্দু মুসলমানের মিলনের মেলা বসছে। সেই মিলন মেলায় পান্ডুয়ায় আমি চলে যাব। সেই মুক্তির লগ্ন সমাগত যাত্রার আগে আবার এসে তোমার আশীর্বাদ মাথায় করে নিয়ে যাব। মা, মাথায় করে নিয়ে যাব। চলো মা, আজকের রাতটা শুধু বিশ্রাম করে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে ছুটে যেতে হবে রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। উন্মত্ত হিন্দু মুসলমানের রক্তাক্ত লড়াই এক নিমিষেই থেমে যাবে একটি মাত্র জাদু মন্ত্রে। জননী জন্মভূমি স্বর্গাদপি ঘরিয়সী। হতভাগা চন্দ্রকান্ত, এমন দেবতুল্য ভাইকে তুই চিনতে পারলি না? পারবি কি করে? রাক্ষসীর গর্ভে জন্মেছিস যে। ওগো দেবী, ওগো অমৃত লোকবাসিনী, সাত সৈকার মহারানী, মিথ্যার মেঘে মুগ্ধ হয়ে 10 দিক উদ্ভাসিত করে আবার হেসে উঠেছে সত্যের সূর্য। তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে আশীর্বাদ করো। দয়া করো ওগো দিন দুনিয়ার মালিক, আজকের এই বিষাক্ত রাতে যেন আমার জীবনে প্রভাত না হয়ে আসে। চরিত্রের দীপ্ত সূর্য যাদের সৃজিত কলঙ্কের মেঘে ঢাকা পড়ে গেল, তাদের আমি কিছুই করতে পারলাম না। হায় রে দুনিয়া, তুমি আমার জন্যে নও, তুমি আমার জন্যে নও, তুমি আমার তুমি আমি 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 জানোয়ার। হ্যাঁ, অনেক দিন আগে আমি মানুষ ছিলাম। কার সঙ্গে কথা বলছো গৌর ভাই? একটা পাগলের সঙ্গে। না, না, আমি পাগল ছিলাম না। আমাকে আমাকে ওরা জোর করে পাগল সাজিয়ে তবে ছাড়লে। ওরা কারা? আমার ভাবি, আমার ভাইজান। কে তোমার ভাবি ভাইজান? ভাবি সাহেব আর খাসম। লোকটা বড্ড পাগল। কিন্তু তোমরা তোমরা তো পাগল নও। তুমি কেন কেন তোমরা কারাগারে এসেছো? তোমাদের ঘরেও কি ভাবি ভাইজান আছে? বলো বলো, কেন তোমাদের এই দুরবস্থা? কে তোমাদেরকে কারারুদ্ধ করেছে? শয়তান মাসুদকা। আর তাকে ও আদেশ দিয়েছে শয়তান সিধি বদর খা। জানো জানো আমি তার কে? কে কে তুমি? আমি সিধি বদর খা। না, আমি তাদের কেউ নই, আমি তার কেউ নই। খেয়ালের বসে আমি আমি কি সব বলে ফেলেছি। এই এই বিশাল দুনিয়ায় আমি একা, আমি একটা বদ্ধ পাগল, আমি একটা বদ্ধ পাগল। কতদিন এখানে আছো তুমি? অনেক দিন। বেশ আছি জানো। দুনিয়ার কোনো কোলাহল এখানে নেই। এখানে নেই ভাই ভাই সম্বন্ধ, দিলের সঙ্গে দিলের টান। খাসা আছি। কিন্তু কিন্তু এক এক সময় কি মনে হয় জানো? মনে হয় লাথি মেরে ভেঙে ফেলি এই লৌহ কপাট, হিংস্র সাপের মতো ঝাঁপিয়ে পড়ে মানুষের বুকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে ওদের বিষাক্ত কলিজা। কিন্তু পারি না। কেন পারি না? কেন পারি না? বলো বলো, কেন পারো না? মরক্কো থেকে কে যে
যেন এক রাক্ষসী শ্লেষ কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, এই শয়তান, ওরে বেঈমান, ওরে চরিত্রহীন, ওরে লম্পট। তোমরা রয়েছো বুঝি? হ্যাঁ, এবার বলো তোমাদের অপরাধ কি? আমরা শয়তান মাসুদকার সামনে পিঠ বাজে দেইনি বলে। অন্যায়, অন্যায়। এই শয়তান আমার মেয়েকে চুরি করে এনেছে জানতে পারলাম, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম। তখনই তোমরা অপরাধ করেছ। তোমাদের উচিত ছিল ওই মেয়েটাকে তার হাতে তুলে দেওয়া। আমাদের মেয়েকে সে চুরি করেছে, ঘরে আগুন দিয়েছে। আগে যদি জানতাম তাহলে সেই শয়তানকে পুড়িয়ে মারতাম। তওবা, তওবা। পান্ডুয়ার একটা অমূল্য রত্ন আগুনে পুড়ে ছাই হয়ে যেত। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় বলো তো? মাহমুদপুরে। মাহমুদপুরে? হ্যাঁ, মাহমুদপুর। মাহমুদপুরে। রায়গঞ্জ পরগনা, মাহমুদপুর। কি বললে তুমি? রায়গা মাহমুদপুরে? হ্যাঁ। তাহলে কি তোমরা গোরাচাঁদকে চেনো? চিনি। আচ্ছা, তার বোন ওই যে সলমান পিতা গফর মিয়াকে? হ্যাঁ, চিনি। কে তুমি? আগে তোমরা কে তাই বলো। আমি তুলসী দাস আর উনি গহর মিয়া। তুমি কি তাহলে আজ খুলে দাও আমার হাতের শৃঙ্খল। যে শয়তান আমার সলমাকে চুরি করেছে তাকে আমি জীবন্ত কবর দেব। হুশিয়ার মাসুদ খা। মাসুদ খা, সলমাকে তুমি চুরি করেছ। চুপ রও, কবিরের শয়তান, খবরদার মাসুদ খা। তবে সহ্য করতে হবে। আর নয়, এবার মরবার আগে শেষ চেষ্টা করে দেখবো শয়তান মাসুদকে মাথাটা দুদুল উড়িয়ে দিতে পারে কিনা। ওই হ্যাঁ বাচ্চি, এদের নিয়ে অনেক দিন এরা কানা পিনা করেনি, আজ নিজের হাতে কানা পিনা করাবো। হ্যাঁ, দেখি যেন কিন্তু তকলিফ না হয়। শয়তান হাসছে, তোমার এই শয়তানে আর কেউ না বুঝলেও আমি বুঝি। পান্ডুয়ার বুকে আজ জানোয়ারের দাপাদাপি, তবু যেমন করে হোক তুমি বেঁচে থাকো আজ করালি। আর গুড়াচাঁদ আর হুসেন কার সঙ্গে হাত মিলে ওই অমানুষের মেলা ভেঙে দিও। খোদাকে নয় আজগরানি, খোদাকে নয়, এই মানুষকে ডাকো। যেমন করে হোক এই কারাগার ভেঙ্গে ঘরে ঘরে পালিয়ে গিয়ে ঘরে ঘরে বলে এসো, এরে দুনিয়ার মানুষ, তোমরা দেশ আম্মাকে বাঁচিয়ে তোলো, তোমরা দেশ আম্মাকে বাঁচিয়ে তোলো, দেশ বাঁচিয়ে। হাতের শৃঙ্খল একবার খোলা যায় না। আমাকে শক্তি দাও খোদা, আমাকে শক্তি দাও। দুটোকে আমি খোদার কাছে পৌঁছে দিয়ে এসেছি। তারা মৌসে খানা পিনা করবে। আজগর আলী, এবার তোমার পালা। আজ নয়, যতদিন তুমি জিন্দায় থাকো। দিন দিনে দিনে
না মৃত্যু তোমাদেরকে পৃথক করতে পারেনি। তোমাকে শত্রুর কবল থেকে মুক্ত করতে আমি উল্কার বেগে ছুটে আসছি। জনাব, এই প্রাসাদে তো তুমি আছো মালিক, তবে কেন বাদের কাতর কণ্ঠস্বর তোমার কানে পৌঁছচ্ছে না? তবে কি সেখানে নেই? তবে কি সত্যি মাসুদ খা থাকে? না না না, আমি জান দেব। তবু আমার এক কথা, ভেবে দেখো বিবি, ভেবেছি। কি ভেবেছো তুমি? তোমাকে আমি পাবো না? পাবে। বাবু পিয়ারি, তবে জিন্দা নয়, মুর্দা। কৃষ্ণের রশ্মি তোমার করিয়া, কিন্তু দিলটা তোমার একটু শুকিয়ে মাসুদ খা। শোনো বিবি, মেহরবানি করে রাজি হয়ে যাও। তোমাকে আমি বেগম, সেই নসিব আমার নয় মাসুদ খা। তাহলে মিঠা রাত বরবাদ হয়ে যাবে। ঘরে তো বহিন আছে, দরকার হয় তাকে নিয়ে। এত বড় জবা, অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাকে দেখছি। মাসুদ খা। ভয়ে ভয়ে রাজি হয়ে গেলে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি ভাবনার কিছু নেই। আমি এমনি তোমাকে পেতে চাই না, বিনিময়ে দেব তোমাকে মণি মুক্তা যাহারা অফুরন্ত দৌলত। দোহাই তোমার মাসুদ খা। চাই না দৌলত, চাই না মণি মুক্তা, চাই না আমি হীরা জহরত। তাহলে তুমি কি চাও পিয়ারি? মুক্তি। মুক্তি? তুমি আমাকে মেহেরবানি করে মুক্তি দাও। আমার প্রতি একবার তুমি অন্য নজরে তাকাও, প্যারি মনে না করে মনে করো আমি তোমার ছোট বহিন। বহিন হতে যাবে কেন? দূর হয় আমার সামনে থেকে। সেইবারের মতন তুমি জবাব দাও, তোমাকে আমি পাবো কি না? আমাকে পাবে না, পাবে আমার ইনকারের পয়সা। এত সাহস! তবে দেখি তোর ইজ্জতকে কে বাঁচায়। খোদা, হে দুনিয়ার মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করো মেহেরবান, তুমি আমার ইজ্জত রক্ষা করো হে খোদা। বহুত আচ্ছা, সিরাজ নিয়ে আসি, তারপর বুঝে নিচ্ছি। কে আমাকে ডাকে? জনাব, আসছে। জনাব! সালমা, আমি ফিরে এসেছি। তোমাকে জানোয়ারের কবল থেকে উদ্ধার করতে আমি উল্কার বেগে ছুটে এসেছি।
কিন্তু কিন্তু আর এখানে দেরি করলে চলবে না, আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। জনাব, কিন্তু কিন্তু কেমন করে আমরা এখান থেকে পালাবো? একখানা হাতিয়ার যে তোমার হাতে নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো সালমা, একটা হাতিয়ার আমার সাথে নেই। কে আছো দুর্দিনের বন্ধু, আমাকে একটা হাতিয়ার দিয়ে যাও। কে আছো? আমি আছি আজকের আলী। বেগম সাহেবা, মঞ্জিলে সকলে ঘুমলেও এই নাদিরা বেগম এখনো ঘুমোয়নি। কই হায়! না না না, আমি আর সইব না শয়তানি, এখনই সালমাকে নিয়ে। মাসুদ খা, চুপ রাও বিয়াদব। আসগর আলীকে গ্রেফতার করো। যাহাতো না 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 না, আবার তোমাকে কারাগারে নিয়ে যাবে। পারলাম না সালমা, পারলাম না, হাতের সুবর্ণ সুযোগ পেয়েও হারিয়ে ফেললাম। জনাব, আবার তোমাকে কারাগারে নিয়ে যাবে জনাব। হে দিন দুনিয়ার মালিক, এই অন্যায়কে তুমি ক্ষমা করো না, তুমি আর বিচার করো। বিচার? বিচার তো আমি করব। বেগম সাহেব, আহা, কত দুঃখ সলমান না? আহ, তার খসমকে আমি কতই না কষ্ট দিচ্ছি। বেগম সাহেবা, ভাবি, না না না, যা হবার তা হয়ে গেছে। মাসুদ খা, তুমি আসগর আলীকে মুক্ত করে দাও। কি বলছেন বেগম সাহেবা? কি বলছি তুমি বুঝতে পারছো না বেয়াকুব? সলমার মতো আমি তো একজন নারী, নারী হয়ে নারীর দুঃখ কেমন করে সইব বলো? যাও মাসুদ খা, এই বেয়াদব বেশরম আসগর আলী যে চোখ দিয়ে ওই সালমাকে দেখে আমাকে ইনকার করেছে, তুমি তার সেই চোখ দুটো না উপড়ে ফেলো। না বেগম সাহেবা, না 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 না, বেগম সাহেবা, সালমা, সালমা, না। সালমা, সালমা, জনাব, সালমা, সালমা, ছেড়ে শয়তান, ছেড়ে মাসুদ খা, ছেড়ে জানোয়ার, ছেড়ে শয়তান, ছেড়ে ওকে। ওরে শয়তান, ওরে বেঈমান, তোর মাথায় আকাশ ভেঙে পড়বে মাসুদ খা। ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, না। খোদা, তুমি রক্ষা করে হে দিন দুনিয়ার মালিক। ওরে শয়তান মাসুদ খা, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে, না, মাসুদ খা, না। জানাব, হে খোদা, জানাব, হে খোদা। সালমা, তামাম দুনিয়া আমার অন্ধকার হয়ে গেল। কোথায় আছো তুমি খোদা? কেঁপে উঠলো না তোমার আসমান?
ভেঙে পড়ল না তোমার আসমান, দরিয়ার প্লাবনে ভেঙে গেল না তোমার মাটি। না না জনাব না, কিছুই হবে না। আসমান জমিন যেমন আছে তেমনই থাকবে, শুধু খোদা তাআলা দরবারে তোলা থাকবে এই শয়তান মাসুদ খাঁ আর শয়তানি বেগম সাহেবের জন্য দোজখে দণ্ড। শয়তানি, একটু অপেক্ষা করো, আমি এখন এসে বুঝিয়ে দিচ্ছি মৃত্যুদণ্ড কার জন্য তোলা রয়েছে। আমার নাম মাসুদ খাঁ। শয়তান জানোয়ার মাসুদ খাঁ। সালমা, আর কেন প্রভু, আর কেন? এবার আমার হাত ধরে সেই মাটির বেহেশত মাহমুদপুরে ফিরে চলো। তাই চলো সালমা, তাই চলো। সেই বেহেশতেই করব মানুষের পুজো। তোমার চোখে চেয়ে সেই সব মানুষ দেবতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও তার স্বরে বলবো, হে খোদা তুমি ঘুমাও, তুমি ঘুমাও, জনাব তুমি ঘুমাও। কোথায় কে জাহাপনা? ওই যে দেখতে পাচ্ছেন না উজির সাহেব, এক নারী এক পুরুষের হাত ধরে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছেন না ওদের মর্মবেদী কান্না? এক ফকির আর তার আত্মীয়। ওদেরকে আপনি ভিক্ষে দিয়েছেন? দিয়েছি জনাব। তাহলে তারা ওরে কাঁদতে কাঁদতে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছে কেন? ওদের কথা আপনি বাদ দিন, ওরা পাগল। পাগল পাগল। ওজির সাহেব, তারা সবাই মিলে আমাকেও কি পাগল করে তুলবে? কেন বাবজান? কেন 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 কেন? মঞ্জিলে পাশার পাচিরে জিজ্ঞাসা কেন 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 কে আমি নিজে জানি। উজির সাহেব, সেপসালাকে তলব করুন। ওই হায় সেপসালা মাসুদ খাঁ। মাসুদ খাঁ, তুমি নিশ্চয়ই কারাগার পরীক্ষা করে এসেছো? হ্যাঁ জনাব। কেউ পালাইনি তো? না জনাব। আজগর আলী কেমন আছে? বহাল তহবিলতে আছে জনাব। তাহলে যে আমার মনে হলো না 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 না, মনে হলো কেন? আমি যে তন্দার করে আমি কুয়াবে দেখছি, কে যেন আজগরকে চাবুক মারছে। জাহাপনা। উজির সাহেব, সিপোশালা জনাব। কুয়াব তো কুয়াবে, তা কখনো সত্যি হয় না কি বলেন? হ্যাঁ জনাব। হ্যাঁ জনাব। ছোট সন্তান ঘুমাচ্ছে, আমি এইমাত্র দেখে এলাম। আমি বোধহয় পাগল হয়ে যাব, না হয় কেন আমার এমন মনে হবে? তোমার তবিয়ত ঠিক নেই বাবাজি, তুমি এখান থেকে চলো। কোথায় কোথায় যাবো উজির সাহেব? সব জায়গায় তো সম্পদ আর দৌলত, সবার মুখেই শুধু একই কথা। কেউ বলে জনাব, কেউ বলে জাহাপনা, কেউ তো আমার ভাই আজগর আলীর মতো। বঙ্গেশ্বর। জনাব গেল, জাহাপনা গেল, এবার এলো বঙ্গেশ্বর। উজির সাহেব, এ ডাকে আর আমি ডাকে শুধু অশান্তি। তাই মনে হয় আজগরকে রাজ দরবারে বসি আমি হব তার দরবারের দারোয়ান। সে বিচার করবে, আমি অবাক হয়েছে দেখব সে দরবার শেষে আমার মাটির কুঠিরে গিয়ে আমাকে বাইচান বলে জড়িয়ে ধরবে। জনাব,
নাদিরা 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 আজগরকে হারিয়ে ফেলেছি। নাদিরা! হযরত কে? ও বেগম সাহেবা, এসো এসো বেগম সাহেবা। এসো হযরত আলম, তোমার কি এভাবে ভেঙে পড়া সাজে? তুমি যে তামাম বাংলার দণ্ডমুন্ডির মালিক। আরো ভালো নাদিরা, যে তুমি সারা জাহানের সারা সুলতান। তুমি আমার জানের রাত কানাকে কারাগারে নিক্ষেপ করেছো। তুমি মহৎ, তুমি মহান, তুমি দারোয়ানের বাচ্চা সিদি বদর খারাই, তুমি তামাম বাংলার ভাগ্য বিধাতা সুলতান আজম মুজফফর শাহ মুবারক। খুব ঠিক সময় এসেছে বলে আমার নাতিরা, না হলে মুশকিল হতো। কিন্তু আমি ভাবছি এমনি করে কতদিন চলবে হুজুর সাহেব? আর বেশি দিন নাই মাসুদ খাঁ, হোসেনকে শীঘ্রই পান্ডুয়ার পথে রওনা হবে। তাহলে আবার কিস্তি দেবার পালা। আজগর পথে মরবে, সুলতান কবরে যাবে, তারপর সম্প্রদায়ের লড়াইয়ে এই হোসেনকে জাহান্নামে পাঠিয়ে তুমি হবে বাংলার সুলতান। ঠিক আছে, তাহলে আমি 7 সৈকার পথে রওনা হলাম। যদ্দু যেখানে চলবে তারপর আরো আগুন চড়িয়ে দেব। সঙ্গে নেব কাফের চন্দ্রকান্তকে। তাকে সামনে রেখে পিছন থেকে একের পর এক কদম 7 লক্ষ বাঙালি 7 লক্ষ কবর। बेहोश बेईमान मसूद का तमाम दुश्मन के তোমাকে দিয়ে শেষ করিয়ে আর তোমাকে কবরে বানাবো আমি। তা যদি না পারি তুমি বৃথায় আমি। ও তুই শয়তান জানোয়ার, তুই শয়তান জানোয়ার। চোখ মেলে দে সামনে হাসে, চোখ মেলে দে সামনে হাসে কবরে রাদিয়ার। ও তুই শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার। দূর হয়ে যাও লোক। এখনো সময় আছে রে বেহুশ, এই পথ ছেড়ে আয়। রোদের জ্বালা জড়ুবি এখন, দাঁড়াও বৃক্ষের ছায়। ও পথে শুধু মরমরিচিকা, ও পথে শুধু মরমরিচিকা, দুঃসহ সাহারায়। শয়তান জানোয়ার, ও তুই শয়তান জানোয়ার। চোখ মেলে দেখ সামনে হাসে, চোখ মেলে দেখ সামনে হাসে কবরের আদিয়ার। শয়তান জানোয়ার, শয়তান জানোয়ার। দূর হয়ে যাও লোক। পালিয়ে আয়, পালিয়ে আয় বেয়াকুব, এই পথ থেকে পালিয়ে আয়। এই বাঙালিদের মাথায় আজ আমি আগুন জ্বালিয়ে দেব। এবার শুরু হবে মৃত্যুর উৎসব। হোসেন খাঁর মুদাবস্তার বাঁশ করে দিয়ে আসতে হবে রক্তে রক্তে লাল কাহিনী, রক্তাতুল